হ্যালো, আজকে আমি এখন যাবো আমার একটা চাইল্ডহুড ফ্রেন্ডের ছেলের অন্নপ্রাশনে। তাই সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ অনেকটা দূর যেতে হবে, বেলঘরিয়া। তো আমি আমার আরেক চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে যাবো এখন আমার বাড়ি থেকে। সবাই মিলে বেরোবো। চলুন, বাদ বাকি সব ক্লিপ আপনাদের সাথে শেয়ার করবো। তো ওখানে পৌঁছে আবার ভিডিও করছি। এটা 27শে জুলাইয়ের ভিডিও। তো সেদিন মেবি সানডে ছিল, তো আমরা বেরিয়ে পড়ি ওর ছেলের অন্নপ্রাশনে। তো আমার নিজের বিয়ের বয়সে আমি সব বন্ধু বান্ধবদের ছেলে মেয়েদের অন্নপ্রাশন খেয়ে বেড়াচ্ছি, তো এটা ইগনোর করো, এটা কোনো কথা না। তো এটা আমার আরেক চাইল্ডহুড ফ্রেন্ড, যার সাথে আমরা মানে আমার স্কুলের আগের থেকে ওর সাথে আমার অনেক স্মৃতি আছে, অনেক মেমোরিজ আছে। সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম যে আমরা কিভাবে কাটিয়েছি। এখন সবাই সবার মতো আলাদা। তো এখানে ব্লগিং করার কথা বলছিল, যেটাও 90% ভুলেই যাই ভিডিও করার কথা। তো আমরা এই গল্প করতে করতে পৌঁছে যাই বেলঘরিয়া। আর প্রচণ্ড গরম ছিল বলে বেলঘরিয়া থেকে স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা করে লাস্সি নিই, যেটা ভালো ছিল। ওর এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন। তো ওখান থেকে অটো করে আবার যেতে হবে আরেকটু, সেটা হচ্ছে শুভলগ্ন ব্যাঙ্কোয়েট। আর সেখানে পৌঁছে দেখি আজকে সেলিব্রিটি আমাদের পুচকু, যাকে নিয়ে সবাই ব্যস্ত। সে তার দাদুর কোলে বসে ভাত খাচ্ছে, তার প্রথম ভাত খাওয়া। তো সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেয়, যেটা খুব ভালো ছিল, আর স্ন্যাক্সও ছিল। তো খেয়েটে আমরা এখানে আড্ডা মারছি সবাই। এটাও আমার আরেকটা চাইল্ডহুড ফ্রেন্ড, আমরা একসাথে স্কুল থেকে পড়তাম। ও এখন খুব বড় মেকআপ আর্টিস্ট, সুদীপা। তো ওই মিলিকে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল সেদিন মিলিকে দেখতে। তো এখানে সব আমরা ইয়ার্কি আড্ডা মারছিলাম। আর আমাদের স্কুল থেকেই বদনাম আছে, আমরা যখন একসাথে হই আমাদের হাসি থামে না। তো সেটাই আমরা করছিলাম সেদিন। আর প্রচণ্ড আড্ডা ইয়ার্কি, একটা রিইউনিয়ন হয়ে গেছে অনেক বছর পর। আর এখানে আমি পুচকুকে নিয়ে একটা ছবি তুলে নিচ্ছিলাম। ওর সাথে আমার একটাও ছবি তোলা হয়নি, কারণ ও এত ব্যস্ত ছিল সবার সাথে। আর প্রচণ্ড গরমে ওরও খুব কষ্ট হচ্ছিল অত জামা কাপড় পরে। আর অনেক রকম খাবার আইটেম করেছিল, যেগুলো আমি খেতে খেতে হাফ ক্লিপ নিতেই ভুলে গেছি। তো খাবার পরে আমি আবার ক্লিপ নিয়েছি। খুব সুন্দর খাবার করেছিল, খুব ভালো খাবার হয়েছিল। তারপরে আমরা উবের করে ওর বাড়ি থেকে শিয়ালদা স্টেশন চলে আসি, যেগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি। আর এত গরম লাগছিল। তো এইভাবে বিকেলটা শেষ হলো, পেট ভরা মন ভরা সব দিয়ে। আর দিনটা একটু বড় হলে ভালো লাগতো। আর সবাই ব্যস্ত ছিল বলে সেদিন বেশ ভালোই দিনটা কেটে গেল। আর বাড়ি ফেরারও একটা তাড়া ছিল। আর এই যে আমাদের কারেন্ট ছিল না বলে রাস্তাটা দেখেছেন, মনে হচ্ছে আফ্রিকার জঙ্গলে দিচ্ছি, এত অন্ধকার। আর আমার দাদা আমাকে নিতে এসেছিল লাবণীর বাড়ি অব্দি, ওর নাম লাবণী। আর আসার সাথে সাথে আমাদের বাড়ির ছোট্ট পুচকু আমাকে অ্যাটাক করে ফেলেছে, যে আমি কোথায় গেছিলাম ওকে না। ঘুরতে গেছিলাম। পড়তে যাইনি, ঘুরতে গেছিলাম। আমাকে নিয়ে গেল। তো আজকে দিনটা ভালোই কেটেছিল। তো এবার একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক, আর আবার দেখা হবে একটা নতুন গল্প আর নতুন